কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং তা সংশোধন নির্বাচন কমিশনের দায়িত্ব বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। 2002-এর ভোটার তালিকার সঙ্গে সংযোগবিহীন ভোটারদের পাশাপাশি বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য অসামঞ্জস্যপূর্ণ এমন ভোটারদেরও শুনানিতে ডাকা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রেশন দুর্নীতি, জমি দখল সহ একাধিক মামলায় অভিযুক্ত সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে সাক্ষী ভোলানাথ ঘোষ। নিহত তার ছোট ছেলে ও গাড়ির চালক। পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যা। বিজ্ঞান চর্চার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহই আগামী দিনে মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেশকে আরো সাফল্য এনে দেবে বলে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মন্তব্য করেছেন। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তার উপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ এ রাজ্যেও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং তা সংশোধন নির্বাচন কমিশনের দায়িত্ব বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। লোকসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে বিরোধীরা মিথ্যে প্রচার চালাচ্ছে এবং তা দেশ, সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এসআইআর হলো প্রকৃতপক্ষে ভোটার তালিকার পরিশোধন। বিরোধীরা এই প্রক্রিয়া নিয়ে দ্বিচারিতা করছে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ। তিনি জানান, নির্বাচন কমিশন সরকারের অধীনে কাজ করে না। এসআইআর এর ফলে অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়বে এবং তাদের ভোট সংখ্যা কমবে বলে বিরোধীরা উদ্বেগে রয়েছে। 2002-এর ভোটার তালিকার সঙ্গে কোনো সংযোগ পাওয়া যায়নি এমন ভোটারদের পাশাপাশি যেসব ভোটারদের বাবা মায়ের বয়সের পার্থক্য 15 বছর বা তার বেশি, তাদেরকেও শুনানির জন্য ডাকা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। 16ই ডিসেম্বর থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ওই সময় এনিউমারেশন ফর্মে অসঙ্গতি রয়েছে এমন ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। এদিকে সর্বশেষ পাওয়া খবরে রাজ্যে 57,52,207 জন ভোটারের এনিউমারেশন ফর্ম আনকালেক্টেবল বা সংগ্রহযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24 লক্ষের বেশি। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে ব্যয় সংক্রান্ত বিষয়গুলির উপর নজরদারি চালাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল সংশ্লিষ্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BCCI-তে সকাল 11:30টায় ওই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্যান্য শীর্ষ আধিকারিক সহ রাজ্য পুলিশের ডিজি, কলকাতার নগরপাল, চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল সহ 25টি দপ্তরের ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত থাকবেন। উত্তর 24 পরগনার অশোকনগরের কল্যাণগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাবার আশঙ্কায় নির্বাচন কমিশনের 2 আধিকারিককে ঘেরাও করে আজ বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, চক্রান্ত করে 365 জনের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। আজ স্থানীয় কালীতলা বাণী মন্দির হাই স্কুলে মক হিয়ারিং এর কাজে নির্বাচন কমিশনের 2 আধিকারিক পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ঘণ্টাখানেক পর বিডিওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজে যুক্ত বিএলওরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে। বাঁকুড়া থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। অনেকগুলো শেয়ার আরো বেশি এখন দেখা যাচ্ছে। সেকেন্ড কথা হলো, এটা নিয়ে কিন্তু একটা ভালো মার্কেট আছে বলতে কিরকম ন্যাচারাল কালারের মধ্যে ভালো একটা বিদেশের বাজারে চাহিদা আছে, যারা করতে চায় বা করছে। বাঁকুড়া জেলায় এসআইআর এর কাজ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে শেষ পর্যায়ে চলছে। এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার বিএলওরা। বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় প্রশাসনের আধিকারিকরা গ্রামে গ্রামে গিয়ে বুথ লেভেল অফিসারদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাঁকুড়া পৌরসভা এলাকার 128 নম্বর বুথের বিএলও দুর্গাদাস সামন্ত জানিয়েছেন, এসআইআর কাজ ভালোভাবেই হচ্ছে। প্রত্যেকটা মানুষই তাদের নিজস্ব যে ফর্ম, সেই ফর্মে ফিল আপ করছে এবং যথাযথ ডকুমেন্টস দিয়েই ফিল আপ করছেন এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবেই ব্যাপারটা দেখছেন। আমার এখানে যত মৃত ভোটার ছিল তাদের প্রত্যেকেরই ডকুমেন্টস, ডেথ সার্টিফিকেটের ডকুমেন্টস দিয়েই সাবমিট করেছেন। না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা নয়, বেশ স্মুথলি সবাইকার মধ্যে সহযোগিতা পেয়েছি। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। রেশন দুর্নীতি, জমি দখল
সহ একাধিক মামলায় অভিযুক্ত সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়ার সময় ন্যাজাটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন ভোলানাথ ঘোষ। মৃত্যু হয়েছে তার ছোট ছেলে সত্যজিৎ ও গাড়ির চালক শাহানুরের। যদিও তার পরিবার একে নিছক দুর্ঘটনা বলে মানতে চায়নি, বরং পরিকল্পনা মাফিক হামলা বলে দাবি করেছে। ভোলানাথ বাবুর স্ত্রী পুষ্পরানী ঘোষ জানিয়েছেন, বহুদিন ধরেই তার স্বামীকে এই মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হচ্ছিল। ছাড়া করেছে, পিঠে ছাড়া করেছে। এখনো পর্যন্ত আমার স্বামীর পিছনে পিছনে শত্রু, ওরা সব সময় লেগে আছে, সব সময় ক্ষতি করার জন্য, মেরে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে। ভোলানাথ ঘোষের কন্যা সোনালী ঘোষ এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। কোর্টে যাচ্ছিল, মেরে দিয়েছে সাজান শেখ। ছেলে বসে পরিকল্পনা করছে, এর কি কোনোদিন বিচার হবে না? সারা জীবন নির্ভয় মায়ের কোলে খালি হবে, বিচার চাই, আর কিচ্ছু চাই না কোর্টে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় পুলিশ এবং শাসক দলের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ ব্যাপারে তারা আদালতের দ্বারস্থ হবেন। দেখুন, এই তো যা ঘটনা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমাকেও হার মানাবে। আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত। আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মূল সাক্ষী যে ভোলা ঘোষ এবং তার পরিবার, তারা যখন কোর্টে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, তখন যেভাবে তাদেরকে গাড়ি দিয়ে মারা হয়েছে, এবং এই হালিম মোল্লা এবং তার সাথে আরেকজন নজরুল মোল্লা, এরা দুজন গাড়িতে ছিল। পুলিশ বলছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের একদম কাছের লোক। পুলিশের কাছে ইনফরমেশন ছিল না। পশ্চিমবঙ্গ পুলিশ করছে কি তাহলে? স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজ্ঞান চর্চার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহই আগামী দিনে মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেশকে আরো সাফল্য এনে দেবে বলে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মন্তব্য করেছেন। কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে আজ এক আলোচনা সভায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। সেখানে শারীরিক ও মানসিক কি পরিবর্তনের মুখোমুখি হতে হয় তাও জানান। মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে তা ভিডিওর মাধ্যমে দেখান তিনি। ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে ঘুরে আসা ভারতের একমাত্র মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর স্পেস ফিজিক্সে তার নামাঙ্কিত একটি গ্যালারিরও উদ্বোধন করেন। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে চিহ্নিত যোগ্যদের পৃথক ক্যাটাগরি উল্লেখ করে তালিকা প্রকাশের নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। নবম দশমের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা আদালতে এই আবেদন জানিয়েছেন। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর বক্তব্য, মসজিদের নামটির সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক জড়িত। এই নির্মাণ হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। একই সঙ্গে জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে এই নির্মাণ হচ্ছে বলেও দাবি করেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ এই রাজ্যেও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করার লক্ষ্যেই দিনটি পালন করা হয়ে থাকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবন থেকে উৎকল ভবন পর্যন্ত মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। উত্তর 24 পরগনার বিরাটির বাসিন্দা অজিত কুমার দাস শিল্পগুরু 2023 পুরস্কারে সম্মানিত হয়েছেন। কাপড়ের উপর ভেষজ রং দিয়ে ছবি আঁকেন তিনি। নিজের শিল্পের নাম দিয়েছেন কমলপত্র। 45 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত অজিত কুমার দাস আকাশবাণীর প্রতিনিধি কাশফিন নাহারকে জানিয়েছেন, বিদেশের বাজারেও কাপড়ের উপর ভেষজ রঙের চাহিদা দিন দিন বাড়ছে। অনেকগুলো শেয়ার আরো বেশি এখন দেখা যাচ্ছে। সেকেন্ড কথা হলো, এটা নিয়ে কিন্তু একটা ভালো মার্কেট আছে। মার্কেট আছে বলতে কিরকম ন্যাচারাল কালারের মধ্যে ভালো একটা বিদেশের বাজারে চাহিদা আছে। যারা করতে চায় বা করছে ওদের জন্য কিন্তু ভালো একটা দিক এটা। সেজন্য আমাদের যে একটা প্রচেষ্টা থাকছে আর কি, যেন আরো কেউ এটাতে আসে, এগিয়ে আসে। উত্তরে বাতাসের গতিবেগ কম থাকায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজ কয়েকটি স্থানে ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং তা সংশোধন নির্বাচন কমিশনের দায়িত্ব বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। 2002 এর ভোটার তালিকার সঙ্গে সংযোগবিহীন ভোটারদের পাশাপাশি বাবা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য অসামঞ্জস্যপূর্ণ এমন ভোটারদের